আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা সিনারি প্যাস্টেল কালারে। যারা সিনারি আঁকতে ভয় পাও, একদম ছোট ছোটদের জন্য, যারা ছোট ছোট আমার ছাত্রছাত্রীরা আছো বা যারা ছোট ছোট তোমরা আমার ফলোয়ার্সরা আছো, তাদের জন্য এই সিনারিটা দেখো। প্রথমে একটা দাগ দিয়ে জঙ্গল এঁকে নিলাম, আর এখানে দুটো ঘর এঁকে দিলাম খুব সহজে। এখানে একটা গাছ এঁকে দিলাম, এখানে একটা গাছ এঁকে দিলাম। এবার আমরা এখানে আরেকটা ঘর আঁকবো, সামনে একটা ঘর আঁকবো। সামনের ঘরটা একটু স্বাভাবিকভাবে একটু বড় হবে, তাই পেছনের ঘরগুলোর থেকে সামনের ঘরটা একটুখানি বড় করে দিলাম। ঘরের নিচের অংশটা এঁকে দিলাম, আর জানলা দরজাগুলো এখানে এঁকে দেবো। আমি পেন দিয়ে করছি, যেহেতু সহজ সিনারি তোমরা করতে পারো, পেন দিয়েও করতে পারো। যারা পারবে না তারা তোমরা পেন্সিল দিয়েই এঁকে নেবে, সবচেয়ে ভালো। আর পেনের বর্ডারটা তোমরা দিতেও পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। এখানে নৌকাটাকে এঁকে দিলাম, নৌকাটার পাড়ের মধ্যে বাঁধা রয়েছে সেটা এঁকে দিলাম। এখানে একটা রাস্তা করে দিলাম, আর দূরে একটা নৌকা যাচ্ছে সেটা এঁকে দিলাম। দেখো মানুষটা কেমন করে আঁকবো, একটা গোল দিয়ে এরকম ত্রিভুজের মতো দিয়ে নিচের অংশটা একটুখানি করে দিলাম, হয়ে গেল একটা মানুষ আঁকা। এইবার আমরা কালার করব, প্যাস্টেল কালারে করব। প্রথমে কোবাল্ট ব্লু দিলাম, কোবাল্ট ব্লু দিয়ে আমি একটু ব্যাকা ব্যাকা করে করছি, রঙটা মেলাতে সুবিধা হবে। তোমরা ব্যাকা করেও করতে পারো, সোজা করেও করতে পারো। এইভাবে দিয়ে আমি কিন্তু কোনো হাত দিয়ে ঘষে ঘষে মেলাচ্ছি না, একদম কালারের মাধ্যমেই মিলিয়ে দেবে, ভালো হবে, দেখতেও ভালো লাগবে। এই দেখো, প্রথমে কোবাল্ট ব্লু দিয়ে নিয়েছি, এবার স্কাই ব্লু দিয়ে আমি হালকা হালকা করে সুন্দর করে একটা রঙের সঙ্গে একটা রঙ মিলিয়ে দিলাম। আকাশ বেশি ডিপ করবে না, সবসময় সিনারিতে আকাশটা জলটা একটু হালকার ওপর রাখবে, দেখতে ভালো লাগে। আর আর বাকি যে অংশগুলো সেগুলো ডিপ করবে। এবার আমরা দূরের যে গাছটা রয়েছে ঘরের পেছনে, সেই গাছটার মধ্যে সূর্যের আলো পড়েছে, তাই কচি পাতাগুলোকে আমরা আগেও বলেছি যে হলুদ দেখায়, সেই জন্য প্রথমে হলুদ দিলাম। দূরের জঙ্গলটার মধ্যে আমি যেহেতু হলুদটা নিয়েছি, সব জায়গায় চাপিয়ে দিলাম। একবারে করে দিলে সময়টাও কম লাগবে, দেখতেও ভালো হবে। এখানে আমরা লাইট গ্রিন দিয়ে দিলাম, তার নিচে আমরা ডিপ গ্রিন দিয়ে দিলাম। উপর থেকে আলোটা যত নিচের দিকে যাবে তত ডিপ হবে, এখানে আমরা ডিপ গ্রিন দিয়ে ভরাট করে দিলাম। তাহলে গাছে কি হলো, হলুদ, হালকা সবুজ, ডিপ সবুজ। এইভাবে করবে, তাহলে গ্রামারের কোনো ভুল হবে না। এখানে চালের মধ্যেও আমরা নিচের দিকে অরেঞ্জ করে দিলাম, কিছুটা জায়গা ফাঁকা রেখেছি, ওপর থেকে আলোটা পড়ছে। এই অরেঞ্জটাকে সুন্দর করে দিয়ে তারপরে আমরা ডিপ ইয়েলো দিয়ে মিলিয়ে দেব। ডিপ ইয়েলো দিয়ে সুন্দর করে মিলিয়ে দিলাম, হয়ে গেল চালের রং। একটা রঙের সঙ্গে একটা রঙ সুন্দর করে মিলিয়ে মিলিয়ে দেবে। এবার দেয়ালটার মধ্যে আমি গ্রে কালার করে দিলাম, জানলা দরজার সমেত ভরাট করে দিয়েছি, কেন একটু তাড়াতাড়ি হবে। আর জানলা দরজাগুলো ডিপ কালার হবে, কোনো অসুবিধা নেই। তোমরা এরকম পুরো ভরাট করে দিতে পারো, বা জানলা দরজা বাঁচিয়েও তোমরা করতে পারো। এখানে পুশিয়ান ব্লু দিয়ে আমি জানলা দরজাগুলো করে দিচ্ছি। কোবাল্ট ব্লু দিয়েও করা যায়, আলট্রামারিন ব্লু দিয়েও করা যায়, ব্রাউন দিয়ে করা যায়, তবে কালোটা না দেওয়াই ভালো, কালোটা দিলে বেশি ক্যাটক্যাট করবে। এখানে পুশিয়ান ব্লু দিয়ে আমি জানলা দরজাটা করে দিলাম। চালের নিচে একটা করে দাগ দিয়ে দিলাম, তাহলে চাল আর দেয়ালটার মধ্যে ডিফারেন্সটা বোঝা যাবে। দেয়ালটা যে চালের থেকে একটু ওপরে রয়েছে সেটাও বোঝা যাবে। গাছের ডালটা ব্রাউন করে দিলাম। এখানে স্যাপ গ্রিন দিয়ে দূরের যে দিগন্ত রেখা সেটাকে আমরা ভরাট করে দিচ্ছি, আর গোল 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 করে রঙটাকে ঘুরিয়ে 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 হলুদ রঙের সঙ্গে মিলিয়ে দিলাম। রাউন্ড এরকম ঘুরিয়ে 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 মিলিয়ে দেবে, দেখো কত সুন্দর মিলে গেল। এখানে জলের মধ্যে আমরা কালার করছি, প্রথমে দূরের দিকে একটু হালকা হবে, সেই জন্য একটা স্কাই ব্লু যেটা আছে সেটাকে আমি সমান করে ভরাট করে দিচ্ছি। বেশি ডিপ করবে না, আকাশ আর জলটা সবসময় মিডিয়াম টোনের মধ্যে করবে, দেখতেও ভালো লাগে। জলটা করে দিলাম, এবার স্কাই ব্লু দিয়ে ভরাট করে দিলাম, কোবাল্ট ব্লু দিয়ে। স্কাই ব্লু, তারপরে কোবাল্ট ব্লু। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। দূরের দিকে বাড়ির ছায়া টায়া পড়েছে, ওই জন্য একটু কোবাল্ট ব্লুটা একটু ডিপ করে দিলাম। এইবার আমরা সামনে মাঠটা করছি, ওই একই ব্যাপার, মাঠেও দূরে একটু ইয়েলো দিয়ে দেবে, লেমন ইয়েলো দিয়ে করবে। মিডিয়াম ইয়েলো দিতে পারো, কোনো অসুবিধা নেই, তবে লেমন ইয়েলোটা বেশি ভালো লাগে। এবার এখানে একটি ইয়েলো কালার দিয়ে দিলাম,
বাড়িটার সামনে ঘাস টাস একটু কম আছে, সেজন্য এখানে ইয়েলো কালার মাটিটা দেখা যাচ্ছে, ইয়েলো কালার করে দিলাম। এবার লাইট গ্রিন দিচ্ছি। যত কাছাকাছি আসবে তত ডিপ হবে, তাহলে ইয়েলো কালার, তারপরে দিয়ে দিলাম লাইট গ্রিন। এবার ডিপ গ্রিন দিয়ে বাদবাকি ভিরিডিয়ান হিউ যেটা ডিপ গ্রিন সেটা দিয়ে আমি বাদবাকি অংশটা সমান করে ভরাট করে দিচ্ছি। একটা রঙের সঙ্গে একটা রং দিয়ে ঘষে ঘষে দেখো কী সুন্দর মেলানো যায়। এভাবে তোমরা মিলিয়ে মিলিয়ে করবে। এবার আমি রাস্তা করছি, রাস্তার কালারটা ব্রাউন, বার্নসাইনা যেটা ব্রাউন দিয়ে দিলাম, তারপরে পিচ কালার দিয়ে ভরাট করে দিলাম। এই পিচ কালার দিয়ে ঘষে 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 সুন্দর করে একটা রঙের সঙ্গে একটা রঙ মিলিয়ে দেবে। চালের মধ্যে নিচে অরেঞ্জ দিলাম, কিছুটা দিয়ে কিছুটা ফাঁকা রেখে দিয়েছি। সূর্যের আলোটা উপর থেকে ডান দিক থেকে পড়ছে, তাই ডান দিকটা ফাঁকা রাখলাম, ওখানে ডিপ ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। বাড়ির নিচের অংশটা গ্রে কালার দিয়ে দিলাম, গ্রে কালার দিয়ে ভরাট করে দিলাম। আর উপরে অংশটা ইয়েলো কালার দিয়ে ভরাট করে দিলাম। ডান দিক থেকে একটু ডিপ করে বাদিক থেকে একটু ডিপ করে ডান দিকটা একটু হালকা করে দেবে। নৌকার এই উপরে অংশটা আমরা ইয়েলো কালার লেমন ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। আর সাইডে যে বর্ডারগুলো সেগুলো আমি লাল করে দিলাম। এখানে খুব বেশি লিপ লাল দেবে না, একটু হালকা করে লালটা দেবে। এখানে কারমাইনেও দিতে পারো, ভার্মিলিয়নও দিতে পারো। নৌকার নিচের অংশটা কালো দিয়ে করে একটু ফাঁকা রেখে দিলাম, সেই জায়গাটা বার্নসাইন ডার্ক ব্রাউন দিয়ে আমি ভরাট করে দিলাম। এই নৌকাটাও তাই, একটু ব্ল্যাক ওপরে দিয়ে তারপরে ডার্ক ব্রাউন দিয়ে ভরাট করে দিলাম। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। নিত্য নতুন ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই ফলো করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখানে ব্রাউন দিয়ে দিচ্ছি। এখানে জানলা দরজাটা আমরা নীল দিয়ে দিচ্ছি, তোমরা ব্রাউন দিতে পারো বা অন্য হালকা নীল দিলেও চলবে। এখানেও চালের নিচে একটু ব্ল্যাক বর্ডার করে দিলাম, তাহলে চালটা বাড়ি থেকে আলাদা হয়ে গেল। এখানে নৌকার নিচে একটু জলের ঢেউ ঢেউ দিয়ে দিলাম। দূরের বাড়িগুলো গাছ একটু ছায়া পড়েছে জলের মধ্যে, সেটাও দিয়ে দিলাম। এখানে নৌকার মধ্যে একটু ছায়া ঠায়া পড়েছে, এখানে একটু ঢেউটা দিয়ে দিলাম। এখানে নিচের অংশটার মধ্যে 3টে দাগ দিয়ে একটা সিঁড়ির মতো করে দিলাম। আকাশে 4-5টা পাখি এঁকে দিলাম ব্ল্যাক দিয়ে। নৌকার এই দাগগুলো ব্ল্যাক করে দিলাম। যারা তোমরা ভিডিও দেখে দেখে ছবি আঁকো তাদের কাছে অনুরোধ যে পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে, তাহলে তোমরা অনায়াসে করতে পারবে। তারপর যখন করবে তখন অল্প 30 সেকেন্ড 40 সেকেন্ড কি 1 মিনিট করে দেখবে আর রং করবে, তাহলে দেখবে ভিডিও দেখার সাথে সাথে তোমাদের ছবি আঁকাও শেষ হয়ে গেছে। এখানে একটু বেড়া দিয়ে বেড়ার একটু ছায়া দিয়ে দিলাম, ব্ল্যাক দিয়ে বেড়া দিলাম, ডার্ক ব্রাউন দিয়ে ছায়া দিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।